হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের কথা বলবো আপনাদের বিমান বাহিনীর মাঠে আপনার কি অনুষ্ঠিত হবে। যে বিমান বাহিনীর মাঠে গেলে আপনার প্রথম দিনের যে কার্যক্রম থাকবে, আপনি মাঠে যাওয়ার পরে আপনার সাথে কি হবে সেটা আপনাদের এবং কি করানো হয় সেই বিষয়ে আজকে আপনাদের আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার বলা হবে আজকে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনাদের হলো বিমান বাহিনীর যে আপনাদের আবেদন শেষ হওয়ার পরে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নেবেন। তো কাগজপত্র যেদিন নিয়ে আপনাকে সকাল 8টার মধ্যে আপনার যে বিমান বাহিনীর যেখানে মাঠ হয় আপনার পুরাতন বিমানবন্দর তেজগাঁও, সেখানে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে এবং কাগজপত্র নিয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও আপলোড করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন। এবং সেই ভিডিওতে আমি কিন্তু সকল কাগজপত্র যেগুলো আপনাকে না নিলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দেওয়া হবে, সেই কাগজপত্রগুলো কিন্তু আমি পুরোভাবে বলেছি। আপনি সেখান থেকে ভিডিওটি দেখে অবশ্যই কাগজপত্রগুলো নোট করে আপনি সংগ্রহ করবেন। তো এরপরে আপনি যখন তেজগাঁও বিমানবন্দরে যাবেন, সেখানে কিন্তু আপনার গেট থেকে এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন কোঠা অনুযায়ী আপনাদের বিভিন্ন সিরিয়ালের মেনটেন করে আপনাকে নেওয়া হবে ভিতরে। তো সর্বপ্রথম আপনার এই গেটে নেওয়া হবে। গেটে নিয়ে আপনাদের সর্বপ্রথম হলো কাগজপত্র চেক আপ করা হবে যে আপনি সকল কাগজপত্র আনছেন কিনা। তো সকল কাগজপত্র আপনি ওখানে চেক আপ করার পরে সকল কাগজপত্র যখন ঠিকঠাক থাকবে, যদি ওখান থেকে আপনার সকল কাগজপত্র ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর যদি ওখানে যদি আপনার সকল কাগজপত্র সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকেই বাদ পড়ে যাবেন। তো সকল কাগজপত্র যখন আপনার ঠিক থাকবে তখন আপনি ভিতরে চলে যাবেন। ভিতরে যাওয়ার পরে সেখানে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে একটা মাপ দেওয়া হবে, যেমন আপনার হাইট, উচ্চতা, তারপরে আপনার ওয়েট, ওজন কত, তারপরে আপনার বুকের মাপ, তারপরে আপনার শারীরিকভাবে আপনি ফিট কিনা এইটা দেখা হবে। তারপরে যদি যোগ্য প্রার্থী মনে হয় তারপরে আপনাকে পরবর্তী ধাপে আপনাকে নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনি যদি দেখা যায় যে আপনার হাইট কম থাকে বা আপনার উচ্চতা, তারপরে আপনার ওজন যদি কম থাকে বা অতিরিক্ত ওজন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় এই ইভেন্টে পাস করতে পারবেন না। তো এখান থেকে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো এরপরে হলো আপনার পরবর্তী যে কার্যক্রম সেটি হলো লিখিত পরীক্ষা। তো এখান থেকে আপনি যখন আপনাকে মনে হবে যে আপনি একদম পারফেক্ট, তারপরে আপনি কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা নিয়ে যাওয়া হবে। এরপরে লিখিত পরীক্ষা এখানে কিন্তু কয়েকটি ধাপে কিন্তু বিমান বাহিনীতে লিখিত পরীক্ষা হয়। এখানে 4টি ধাপে প্রায় 200 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা হয়। তো এখান থেকে লিখিত পরীক্ষা দেওয়া হবে। তো লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে প্রত্যেকটা পাস করে প্রথমে আপনাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো 100 নম্বরের লিখিত পরীক্ষা নিয়ে আপনাদের আরেকটি ডেডিকেটেড ভিডিও বানাবো যে লিখিত পরীক্ষায় কোন বিষয় বা কি আসে। তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিওটি বানাতে আরও উৎসাহ পাবো। তো এই জন্য তারপরে হলো আপনাদের লিখিত পরীক্ষায় প্রথমে 100 নম্বর থাকবে। 100 নম্বরে যখন আপনি উত্তীর্ণ হবেন তারপরে 50 নম্বরে পরীক্ষা হবে। 50 নম্বরে উত্তীর্ণ হলে সর্বশেষ আপনাকে আরও 50 নম্বরে পরীক্ষা থাকবে। তো এরপরে হলো এটি যখন পরীক্ষা শেষ হবে তারপরে আপনাকে কিন্তু ওই দিন যদি আপনি টিকে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী দিনে আপনাদের পরবর্তী যে কার্যদিবস থাকবে সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনাদের ভাইভা এবং মেডিকেলের ডেট। তো যেদিন পরবর্তীতে আপনাকে ভাইভা নেওয়া হবে, ভাইভা যদি আপনি টিকে যান এর পরবর্তীতে আপনাকে কিন্তু মেডিকেলে নেওয়া হবে, সেটা পরবর্তী কার্যক্রমে। তো প্রথম দিনে আপনাদের লিখিত পরীক্ষা এবং রেজাল্ট দিয়ে আপনাদের ছেড়ে দেওয়া হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বিমান বাহিনীর মাঠের প্রথম দিনে কি অনুষ্ঠিত হবে। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের যে ভিডিওগুলো আপনাদের যদি মিস না হয়ে যায়, যেন আমি একটা ভিডিও আপলোড করলে আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।